আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি কি জানেন রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা জায়েজ কি না জায়েজ? রোজা অবস্থায় আপনি নিমের দাঁতন বা মাজন বা অন্যান্য মেশক ব্যবহার করতে পারবেন কিনা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেকে আমরা ভুল ধারণা পোষণ করে আছি যে এই সমস্ত কাজগুলি একেবারেই করা যাবে না। এই সমস্ত বিষয়ে আজকে আমরা শরীয়তের গ্রহণযোগ্য কিতাব সমূহের থেকে দলিল ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেন ভিডিওটির শেষে একটি গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা করা হবে, যেটা আমরা দৈনন্দিন জীবনে সর্বসময় সম্মুখীন হয়ে থাকি, অথচ এই মাসালার ব্যাপারে আমরা অনেকেই অজ্ঞ, আমরা অনেকেই মাসালাটা জানি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে সর্বপ্রথম যে প্রশ্নটি হয়ে থাকবে সেটি হলো যে রোজা অবস্থায় মিসওয়াক করা কি জায়েজ? হাদিস পাকের থেকে আমরা দলিল দেবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই এই ধারণা পোষণ করে থাকি যে রোজা অবস্থায় মিসওয়াক করা ঠিক নয়, মিসওয়াক করা যায় না। এটা কি সত্যি আসলেই কি সঠিক? তার উত্তর আমরা এইভাবে দিব যে মিসওয়াক করা, রোজা অবস্থায় মিসওয়াক করা এটা একেবারেই জায়েজ, কোনো রকমভাবে এতে মাকরুহ হওয়ার আশঙ্কা নেই। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রোজা অবস্থায় মিসওয়াক করা প্রমাণিত আছে। সুনানে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস থেকে প্রমাণিত, যেখানে হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় একাধিকবার অসংখ্যবার মিসওয়াক করতে দেখেছি। عامر بن ربيعة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم ما لا أحصي وهو صائم। যেখানে আমির ইবনে রাবিয়া বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার দেখেছি যে তিনি মিসওয়াক করেছেন এমত অবস্থায় যে তিনি রোজা আছেন। তাহলে এ দ্বারা বোঝা গেল যে আমাদের এই রমজান মাসে রোজা থাকা অবস্থায় বা অন্যান্য রোজা থাকা অবস্থায় আমাদের মিসওয়াক করা সম্পূর্ণভাবে জায়েজ, বরং এটা সুন্নত। এই সুন্নত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, রোজা থাকা অবস্থায় নিমের মিসওয়াক বা ভেজা মিসওয়াক করা যাবে কিনা? হাদিস থেকে তো আমরা বুঝতে পারলাম মিসওয়াক করা জায়েজ, শুকনো মিসওয়াক জায়েজ হলো, কিন্তু আমাদের জন্য ভেজা মিসওয়াক বা নিম বা অন্য কোনো গাছের মিসওয়াক করা যাবে কিনা সেটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে আমরা বলবো মাসলা মাসাইলের কিতাবে এভাবে লেখা আছে যে নিমের মিসওয়াক বা অন্য কোনো গাছের মিসওয়াক, বিশেষ করে শুকনো হোক অথবা ভেজা মিসওয়াক আপনি ব্যবহার করতে পারেন, সম্পূর্ণরূপে জায়েজ, শরীয়ত সম্মতভাবে কোনো রকম অসুবিধা নাই। ফতোয়া শামির ভিতরে স্পষ্টভাবে লেখা আছে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গলার নিচে যেন কোনো রকম রস না চলে যায়। গলার নিচে যদি কোনো রকম রস চলে যায়, আর এটা শুধু মিসওয়াকের ক্ষেত্রে নয়, বরং আপনি অন্যান্য যত রকম জিনিস হোক না কেন, খাদ্য সামগ্রী হোক না কেন, পানীয় জিনিস হোক না কেন, গলার নিচে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এবার আসি আমরা তৃতীয় প্রশ্নে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা আমাদের সকলের দৈনন্দিন জীবনে সর্বসময় আমরা সম্মুখীন হয়ে থাকি, কিন্তু এই মাসলা সম্পর্কে আমরা অনেকেই এখনো অজানা হয়ে আছি। রোজা থাকা অবস্থায় টুথপেস্ট বা মাজন বা কয়লার মাজন বা অন্য কোনো মাজন ব্যবহার করা জায়েজ আছে কি? এক্ষেত্রে মশলার কিতাব থেকে উত্তর দেওয়া হবে যে রোজা থাকা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা, কয়লা বা অন্য কোনো মাজন ব্যবহার করা এটা সম্পূর্ণভাবে মাকরুহ। কেননা এই বিষয়গুলিতে গলার ভিতরে রস চলে যাওয়া বা গলার নিচেই চলে যাওয়ার সম্পূর্ণ আশঙ্কা থাকে। সেই জন্য এই কাজগুলি করা, টুথপেস্ট ব্যবহার করা এটা একেবারেই মাকরুহ হয়ে যাবে। আর যদি এই টুথপেস্ট ব্যবহার করার সময় আপনার গলার নিচে চলে যায় তাহলে কিন্তু আপনার রোজা একেবারেই ভেঙে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। সেই জন্য খেয়াল রাখতে হবে এই কয়েকটি মাসলা যেগুলো আমাদের একান্ত প্রয়োজন। এবার আলোচনা করব মহিলাদের একটি গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে। মহিলারা রোজা থাকা অবস্থায় লিপস্টিক বা অন্য রং জাতীয় কোনো জিনিস ঠোঁটে ব্যবহার করতে পারবে কিনা। এক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে মহিলাদের জন্যেও রোজা রাখা অবস্থায় লিপস্টিক বা অন্য কোনো রং জাতীয় জিনিস ঠোঁটে ব্যবহার করা এটা সম্পূর্ণরূপে মাকরুহ। কেন এই সমস্ত জিনিস মুখের ভিতরে চলে যাওয়ার সম্পূর্ণ আশঙ্কা থাকে, এটা আপনার জন্য মাকরুহ হয়ে যাবে। আর যদি এই জিনিসটা আপনার গলার ভিতরে চলে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এই রোজা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু কাজা আদায় করতে হবে।
প্রিয় ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ মাসাইল যদি আপনি আগে থেকে জানতেন তবে খুবই ভালো। আপনি অবশ্যই কমেন্টে লিখতে পারেন যে হুজুর আমি অবশ্যই জানতাম। আর যদি না জানেন, আর যদি জেনে থাকেন, তাহলে কমেন্টেও লিখুন যে আজকেই আমি জানলাম। এবং রমজান সম্পর্কিত আপনার মনে কোন প্রশ্নটি আছে, অন্যান্য বিষয় সম্পর্কে আপনার মনে কোন প্রশ্ন জেগে ওঠে, আপনি অবশ্যই কমেন্টে লিখুন। এবং আগামীতে কোন সম্পর্কে ভিডিও দেখতে চান, কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করুন, যাতে সেও রমজান সম্পর্কে মাসাইল জানতে পারে এবং একটি সুফল রমজান পাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুফল রমজান দান করুক। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।